৭২-এ নতুন একটা চেতনা তৈরি হয়, ৭২-এ নতুন একটা রাজনৈতিক দর্শন বাংলাদেশে জন্ম লাভ করে। দুর্ভাগ্য হলো ৭২-এর জন্ম নেওয়া সেই চেতনা, ৭২-এর জন্ম নেওয়া সেই রাজনৈতিক দর্শন ৭২-এর নামে মার্কেটিং হয় নাই, হয়েছে ৭১-এর নামে। ৭২-এর চেতনাকে এদেশের মানুষের কাছে ৭১-এর চেতনা বলে মানুষকে বোঝানো হয়েছে। মানুষকে বোঝানো হয়েছে ৭২-এর ধর্মনিরপেক্ষতা, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা। বলা হয়েছে ৭২-এর সংবিধান ৭১-এর মুক্তিযুদ্ধের অর্জন। বলা হয়েছে ৭২-এর রাজনৈতিক দর্শনটাই হলো ৭১-এর মুক্তিযোদ্ধাদের আদর্শ। এভাবেই 19৭১-এর মহান মুক্তিযুদ্ধের হাজার হাজার মানুষের রক্তের সঙ্গে গাদ্দারি করে ৭২-এর বাকশালী ব্যবস্থা কায়েম করা হয়েছিল। মুহতারাম হাজিরিন, এরপরের ইতিহাস বঞ্চনার ইতিহাস, এরপরের ইতিহাস আমাদের দুর্ভাগ্যের ইতিহাস, এরপরের ইতিহাস আমাদের হাজার বছরের পূর্বপুরুষদের অশ্রু ঘাম আর রক্তের সঙ্গে গাদ্দারি করবার ইতিহাস। এরপরের ইতিহাস এই ৭২-এর ভারতীয় ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে মুসলিম জাতিসত্তার পরিচয় মুছে ফেলে আমাদের 1905, 1947 সহ আমাদের অতীতের প্রতিটি অর্জনকে বিসর্জন দেওয়ার, হাইজ্যাক করার, ধ্বংস করে দেওয়ার এক ইতিহাসের পরম্পরা পরিচালিত হয়েছে। 1972 থেকে 2024 সাল পর্যন্ত এদেশের মানুষকে এভাবেই বোকা বানানো হয়েছে। যখন এদেশের মানুষ ইসলামের কথা বলেছে, যখন এদেশের মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছে, তখনই সেটাকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে। যখন এদেশের মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছে, তখনই তাদেরকে রাজাকার আখ্যায়িত করার চেষ্টা করা হয়েছে। আমরা এই অঞ্চল থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং সংগ্রাম করেছে আমাদের পূর্বপুরুষগণ। আমাদের এই অঞ্চলের নেসার আলী তিতুমির রহমতুল্লাহ আলাই, হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাই, ফকির মজনু শাহ, এই জাতীয় অসংখ্য অগণিত বিপ্লবীরা এদেশের মানুষকে ইসলাম এবং মুসলমানদের উপর, ইসলাম এবং কারেটা এই অঞ্চলের মানুষের মধ্যে ইসলামী চিন্তা চেতনা, ইসলামী জীবন ধারাকে রক্ষা করার জন্য তিতুমির থেকে ফকির মজনু শাহ, হাজী শরীয়তুল্লাহ পর্যন্ত তারা ব্রিটিশের বিরুদ্ধে এক বিশাল সংগ্রামের ইতিহাস তারা গড়ে তুলেছেন। 1831 সালে বালাকোটে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ে এই বঙ্গ প্রদেশ থেকে অসংখ্য অগণিত মুজাহিদিনরা সেখানে গিয়ে জিহাদে শামিল হয়েছেন। দেশকে এবং ইসলামকে, জাতির স্বকীয়তা, স্বাধীনতা এবং ঐতিহ্যকে রক্ষা করার জন্য তারা ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছেন। 20 শতাব্দীর গোড়ার দিকে 1905 সালে এই জনপদের মানুষ কলকাতার আধিপত্য, পশ্চিমবঙ্গের আধিপত্য, হিন্দুত্ববাদের আধিপত্যকে খর্ব করে পূর্ববঙ্গের মুসলমানরা স্বকীয় এবং স্বাধীন পরিচয় নিয়ে মুসলিম জাতিসত্তার বিকাশ ঘটানোর লক্ষ্য নিয়ে তারা পশ্চিমবঙ্গ থেকে নিজেদের প্রদেশকে আলাদা করেছে। তারা নিজেদের প্রদেশে মুসলমানরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তাদেরকে যেন হিন্দুত্ববাদ
আগ্রাসন চালাতে না পারে, সেই জন্য অনেক ত্যাগ এবং কোরবানির বিনিময়ে বঙ্গকে ভঙ্গ করে পূর্ববঙ্গকে আলাদা প্রদেশ হিসেবে গঠন করেছিল। 1947 সালে যখন দেশ থেকে ইংরেজরা বিতাড়িত হয়, তখন এই দেশটা বিভক্ত হয় গোটা ভারতবর্ষ। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ বিভক্ত হয়। এক জাতি হিন্দু, আরেক জাতি মুসলিম। দ্বিজাতি তত্ত্বের বিরুদ্ধে দ্বিজাতি তত্ত্বের, দুই জাতি তত্ত্বের ভিত্তিতে যখন এই ভারতবর্ষ বিভক্ত হয়, তখন এই অঞ্চলের বিশাল অঞ্চল নিয়ে ভারত প্রতিষ্ঠিত হয়, ইন্ডিয়া। আর বহু দূরে পশ্চিম পাকিস্তান, ওখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে মুসলমানদের জন্য আলাদা স্বাধীন ভূখণ্ড হয়। প্রশ্ন ছিল এই অঞ্চলের মুসলমানরা কি করবে? তারা কি নিজেদের বাড়ির পাশের কলকাতা এবং দিল্লির সাথে থেকে যাবে, না তারা ইসলামী পরিচয়কে ভৌগোলিক পরিচয়ের উপর প্রাধান্য দিয়ে তারা মুসলমানদের সঙ্গে আলাদা মুসলিম রাষ্ট্রে অংশগ্রহণ করবে? ইতিহাস সাক্ষী, এই জনপদের মুসলমান, এই জনপদের মানুষ অনেক ত্যাগ আর কোরবানি, অনেক রক্তের নজরানা, অনেক শাহাদাত, অনেক জীবন, অনেক জানমালের কোরবানি দিয়ে এই জনপদের মানুষ দিল্লি আর কলকাতাকে উপেক্ষা করে পিণ্ডির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল। উদ্দেশ্য একটাই ছিল যে আমরা ভৌগোলিকভাবে যেখানেই থাকি না কেন, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান, আমাদের হৃদয়ের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের মানুষের স্বপ্ন ছিল, প্রত্যাশা ছিল, আমরা মুসলমান, আমাদের দেশটা চলবে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী। এদেশের মানুষের স্বপ্ন ছিল আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম, এটাই হবে এই জাতি, এই রাষ্ট্র এবং এই অঞ্চলের জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, প্রতিটি ক্ষেত্রে ইসলামের ভিত্তিতেই দেশ এবং জাতি গড়ে উঠবে। এইরকম এক আকাশ সম স্বপ্ন নিয়ে, অনেক বড় আশা নিয়ে এদেশের মানুষরা পিণ্ডির সঙ্গে, সেই পশ্চিম পাকিস্তানের সঙ্গে একসঙ্গে তারা একটা জাতি এবং একটা রাষ্ট্র গঠন করেছিল। 1947 থেকে 1971, 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এবং সেই বিশ্বাসঘাতকতা শুধু জাতির সাথে নয়, সেই বিশ্বাসঘাতকতা ছিল সৃষ্টিকর্তা স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। কথা ছিল 47 সালে এদেশের সংবিধান হবে আল কোরআন, রাষ্ট্র ব্যবস্থা হবে নিজামে ইসলাম এবং আইন হবে ইসলামের শরিয়া। এই সকল ওয়াদা এবং প্রতিশ্রুতির ভিত্তিতে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহরা মুসলমানদের কাছ থেকে, বাংলাদেশের মানুষের কাছ থেকে সমর্থন নিয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে 47 থেকে 71, 24 বছর পার হয়েছে, এদেশের মানুষের স্বপ্ন পূরণ হয় নাই, আল কোরআনের শাসন আমরা পাই নাই, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখতে পারি নাই, ইসলামী অর্থ এবং বিচার ব্যবস্থার সুফল আমরা ভোগ করতে পারি নাই। বরং তার বিপরীতে ইসলাম বলেছে ইনসাফের কথা, পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্য করেছে। ইসলাম বলেছে ন্যায় বিচারের কথা, তারা আমাদের সঙ্গে জুলুমের আচরণ করেছে। ইসলাম বলেছে ভ্রাতৃত্বের কথা, তারা আমাদের সঙ্গে প্রভুত্বের আচরণ করেছে। যখন এদেশের মানুষের দেয়ালে পিঠ থেকে গেল 1971-এ, সেই পিণ্ডির গোলামীর জিঞ্জিরকে ছিন্ন করে এদেশের মানুষ এক নতুন আজাদী অর্জন করলো। সেই আজাদীর নাম হলো বাংলাদেশ। মনে করেছিল দেশের মানুষ 71-এর 16ই ডিসেম্বর পশ্চিম পাকিস্তানের জুলুম এবং বৈষম্যের অবসানের মধ্য দিয়ে এদেশের মানুষের শত শত হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায় বাস্তবায়িত হবে। এদেশের মানুষ ইনসাফ পাবে,
এদেশের মানুষ সাম্য পাবে, এদেশের মানুষ ন্যায় বিচারের দ্বারা শাসিত হবে। এটা ছিল মানুষের স্বাধীনতা লাভ করার এক বুক ভরা স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন পূরণের 1 মাস যেতে পারে নাই। 72-এর জানুয়ারি মাসেই করেছিল নয়াদিল্লিতে। তিনি বাংলাদেশের মানুষের কাছে প্রথম আসেন নাই। প্রথমে তিনি গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে। তখনই এদেশের মানুষ হতাশ হয়েছে। ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবকে একটা চিরকুট ধরায় দিলেন, একটা প্রেসক্রিপশন ধরায় দিলেন, কিভাবে বাংলাদেশের সংবিধান তৈরি হবে, কিভাবে এদেশের আগামীর ভবিষ্যৎ নির্মাণ হবে, এদেশের মানুষের ভবিষ্যৎ পদ্ধতি, তাদের রুটম্যাপ কি হবে। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী নির্ণয় করে দিলেন। শেখ মুজিব সাহেব ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে আসলেন। বাংলাদেশে এসে 72-এর সংবিধান রচনা করলেন। আর সেই সংবিধানের মধ্যে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী ভারতীয় সংবিধানের মূলনীতিগুলোকে কপি পেস্ট করলেন বাংলাদেশের সংবিধানে। যেই বাংলাদেশের পাকিস্তান বিরোধী 24 বছরের সংগ্রাম, 52 সালের ভাষা আন্দোলন, 64-র যুক্তফ্রন্টের আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর জাতীয় নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, এই 24 বছর কোনদিন কেউ ধর্মনিরপেক্ষতার কথা বলেনি। হঠাৎ করে পাতাল ফুঁড়ে 72 সালের সংবিধানের মাথার উপরে এসে ধর্মনিরপেক্ষ মতবাদ নামক ইসলাম বিরোধী চরম কুফরি মতবাদ বাংলাদেশের মানুষের স্বপ্নকে ধূলিসাৎ করে দিল। বাংলাদেশের মানুষের স্বপ্নকে তিনি দুপায়ে ধরলেন। এদেশের মানুষ অনেক স্বপ্ন নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবকে অনেক সমর্থন দিয়েছিল। তারা তাদের মহান নেতা হিসেবে তাকে অভিষিক্ত করেছিল। কিন্তু তিনি এদেশের মানুষ নয়, বরং তিনি এদেশের হাজার হাজার শহীদের বুকের রক্তে অর্জিত স্বাধীনতার বিজয়কে ভারতের মাতার তলে ভারত মাতার চরণ তলে বলি দিয়েছিলেন। 72-এ নতুন এক সংবিধান তৈরি হয়।